বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ও কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, যাচ্ছি তার কাছে। রবিন, সমাবেশ কটা নাগাদ শুরু হবে? নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, এখনও নেতাকর্মীদের সেই উপস্থিতি আমরা লক্ষ্য করিনি, কেননা মূলত সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে দুপুর ৩টায় এবং সমাবেশ শেষে একটি মিছিলও করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। এটি মূলত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি এবং নিঃশর্ত মুক্তির দাবি এবং সেই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী সহ যে সকল নেতাকর্মীরা আটক রয়েছে তাদের মুক্তির দাবিতে এই কর্মসূচি, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৬ এপ্রিল, কিন্তু ২৬ এপ্রিল সেই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়নি প্রচণ্ড তাপপ্রবাহের কারণে। এরপর সেই স্থগিত হওয়া কর্মসূচি মূলত আজকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই হয়তো আসলে বলা চলে নেতাকর্মীদের এই আগমন, অর্থাৎ এই সমাবেশ এবং মিছিলকে ঘিরে উপস্থিতিটা নয়াপল্টন ঘিরে সেটি হবে। ইতিমধ্যেই মঞ্চটি প্রস্তুত রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, তিনি প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছেন এই কর্মসূচিতে এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা থাকবেন। এটি মূলত ২৮ অক্টোবরের পরের কথা যদি বলি, ২৮ অক্টোবর পরে মহানগরের প্রথম কর্মসূচি। বিএনপি এর আগে ২৮ অক্টোবরের ঘটনা এবং ৭ জানুয়ারি নির্বাচনের পরপর ২৭ জানুয়ারি একটি কালো পতাকা মিছিল ও সমাবেশ কর্মসূচি করেছিল এই নয়াপল্টনেই। এরপর ২৬ মার্চকে ঘিরে মুক্তিযোদ্ধার সমাবেশ এবং পরবর্তীতে তারা আরও কিছু পয়লা মে শ্রমিক দিবসের দিন সমাবেশ এবং মিছিল কর্মসূচি সেসবও করেছে। বলা চলে রাজনৈতিকভাবে নতুন করে আন্দোলনে সক্রিয় হওয়ার ক্ষেত্রে এটি একটি সূচনা, অর্থাৎ এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই কর্মসূচির মধ্য দিয়েই বিএনপি আবার নতুন করে রাজপথে তাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শুরু করতে যাচ্ছে। এবং আগামীকাল কিন্তু আবার যুব দলের একটি কর্মসূচি রয়েছে এই নয়াপল্টনেই, আর একটি সমাবেশ, এবং সেই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছেন দলের প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী গতকালই। বলা চলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যেহেতু এই কর্মসূচি, এখানটায় কেবলমাত্র ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিরই বিভিন্ন ওয়ার্ড, থানার সংগঠনের অঙ্গ সংগঠন থেকে শুরু করে সকলেই আসলে যুক্ত হবেন এখানটায়। এবং এরপর এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংক্ষিপ্ত সমাবেশ শেষে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হবে এই মিছিল কর্মসূচিটি। দেবাশিস, ধন্যবাদ রবিন যুক্ত হবার জন্য।